ছোট্ট বাচ্চার সঙ্গে যে মলেস্টেশন হয়েছে সেটার জন্য সঙ্গে সঙ্গে আমরা কেস স্টার্ট করেছি। সিসিটিভি ফুটেজটা আমাদের সিজ করা হয়েছে, দেখাও হয়েছে এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্টও হয়ে গেছে। তাকে আমরা ফরওয়ার্ড করে পিসিও নিয়ে নিয়েছি। পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর শহরের একটি বেসরকারি স্কুলে প্রথম শ্রেণীর এক ছাত্রের ওপর যৌন নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ চলতি সপ্তাহের শুক্রবার স্কুলের মধ্যে এই ঘটনা ঘটে। নির্যাতিত ছাত্রের অভিভাবকের লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ দ্রুত পদক্ষেপ করে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। তবে ঘটনার পরও স্কুল কর্তৃপক্ষের তরফে কোনো দৃশ্যমান প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ তুলেছেন অভিভাবকেরা। এরই প্রতিবাদে সোমবার সকাল থেকে স্কুলের প্রধান গেট বন্ধ করে অবস্থান বিক্ষোভে সামিল হন বহু অভিভাবক। তাদের দাবি, ঘটনার নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে স্কুলের প্রিন্সিপালকে অপসারণ করতে হবে। পাশাপাশি ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা। অভিভাবকদের অভিযোগ, শহরের একটি নামী বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে এমন গুরুতর ঘটনা ঘটার পরও স্কুল কর্তৃপক্ষের নীরবতা অত্যন্ত উদ্বেগজনক। কেন এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হয়নি তা নিয়ে একযোগে প্রশ্ন তুলেছেন তারা। সোমবার সকাল থেকে স্কুল ঘেরাওকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। একটু ছোট প্লেস রেখে আপনারা না না সেটা আমরা জানি দিদি একটু মেসেজ বাইরে না বাকি টিচারদের ঢুকতে দিই আমাদের আসতে আমাদের তো কালকে কথা হয়েছে যে টিচারদের ঢুকতে দেবেন না না আজ বাইরে বেরিয়ে আছে কাউকে না টিচাররা ঢুকে করবে না আজকে ঘটনাটা ঘটেছে এটা মানে কাম্য নয় আগে ঘটেছে ওটাও স্টেপ নেয় থাকা যাবে না কেমন লাগতো নিয়ে এসে ঢুকি দিলে হলো আমাদের পয়সায় এটা ইয়ে হচ্ছে উদ্দেশ্য শুধুমাত্র যে অ্যাকিউজড পানিশ পেয়ে গেল সেটাই নয়, যাতে আগামীতে আরো কোনো বাচ্চার সাথে এরকম একটা নিন্দনীয় ঘটনা। তো এটা আমার আজকে অন্য একটা বাচ্চার সঙ্গে হচ্ছে, সেখানে আগামীতে আমার কোনো বাচ্চার সাথে হবে না, তার কোনো প্রমাণকে এরা দিতে পারবে। আমার সেফটি চাইছি, আমরা নিরাপত্তা চাইছি। আমরা সবাই আতঙ্কে রয়েছি, প্রত্যেকটা মা বাবা, প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা সদস্য আমরা আতঙ্কিত রয়েছে। আগামীতে যে বাচ্চাকে পাঠাবো, কোন নিরাপত্তা আমাকে স্কুল দিচ্ছে? স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত কোনো রকম সহানুভূতি পাইনি। যে বাচ্চাটার সঙ্গে ঘটনা ঘটে গেছে, সেই বাচ্চাটিকে পর্যন্ত এখনো পর্যন্ত কোনো রকম ভাবে কনসাল্ট করা হয়নি যে তার মানসিক সুস্থতাটা কতদূর হয়েছে, সে কতক্ষণ ভাবে সেই সুস্থ আছে, কতটা তার মানসিক সুস্থতা রয়েছে। সব বাচ্চার মাকে এখনো পর্যন্ত কোনো ফোন করা হয়নি। আমরা আগামীতে যে স্কুলে বাচ্চাকে পাঠাবো, তার নিরাপত্তা কে দেবে আমাদেরকে? সেই নিরাপত্তাটুকু চাওয়ার জন্য সেফটি চাইছি আমরা। সেফটির জন্য আজকে আমাদের এখানে অবস্থান বিক্ষোভ, শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ, আর কিচ্ছু নয়। না না, উনি কথা বলতে চাইছেন না আমাদের সাথে, উনি কোনো রকম কথা বলছেন না। আমাদের দাবি ওটাই যে উনি বাইরে এসে আমাদের সাথে কথা বলুন, উনি আমাদেরকে জানাক যে উনি আগামীতে নিরাপত্তা নিয়ে কি ভেবেছেন আমাদের বাচ্চাদের জন্য। এইটুকুনি। এর আগেও অনেক ঘটনা ঘটেছে, এটাই প্রথম বা শেষ ঘটনা নয়। এর আগে অনেক ঘটনা ঘটেছে, ধামাচাপা দেওয়া হয়েছে, রীতিমতন ধামাচাপা দেওয়া হয়েছে। হয়তো এই ঘটনাটা ঘটার জন্য অপেক্ষায় ছিলেন, সেটা আমরা জানি না। সিসিটিভি আছে, কিন্তু সিসিটিভির এমন অবস্থা যে সিসিটিভি ক্যামেরায় কোনো কিছু ধরা পড়ার যোগ্য নয়। আমরা এই ঘটনাটার হ্যাঁ অবশ্যই 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 আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি, অবশ্যই ভীষণভাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। হ্যাঁ, আমরা ওই কারণে এখানে এসেছেন, যাতে স্যার বাইরে এসে আমাদের সবার সঙ্গে কথা বলেন। কোনো রকম একজন দুজন বা 10 জনকে ডেকে নিয়ে আলাদা রকম কোনো মিটিং আমরা চাইছি না। স্যার বাইরে আসবেন। আমরা সবাই প্যারেন্ট, সবাই পয়সা দিয়ে বাচ্চাকে পড়াচ্ছি। একটা ভালো স্কুলে পড়ানোর কারণ এটাই, যাতে সবাই সমানভাবে নিরাপত্তা পায়। সেটা আমরা কেউ পাচ্ছি না। চেঞ্জ অনেক, এখন লিস্ট করলে দাদা বিকেল হয়ে যাবে। আমরা সেই চেঞ্জের লিস্টে এখন যাচ্ছি না। আপাতত যে ঘটনাটা ঘটেছে, সেই ঘটনাটার পরিপ্রেক্ষিতে উনি কি নিরাপত্তা আমাদেরকে দিয়েছেন, সেই নিরাপত্তা নিয়ে কি ভেবেছেন, আগামী দিনে যাতে এটা না ঘটে, সেটা সেফটি সিকিউরিটি হিসাবে উনি কি স্টেপ নিচ্ছেন সেটা জানতে চাইছি। যাতে এর ভেতরে যে আরো কেউ লুকিয়ে নেই,
বা আর এই যে নন টিচিং যে স্টাফগুলো উনি নিচ্ছেন, সেই স্টাফগুলোর কোনো হিস্ট্রি ব্যাকগ্রাউন্ড কিছু না জেনে যাকে তাকে তো ঢুকিয়ে দেওয়া যায় না একটা স্কুলের মতন স্পর্শকাতর এরিয়া, যেখানে বাচ্চাদেরকে ছোট ছোট বাচ্চারা কি বোঝে? এই 6.5 বছর যে ঘটনাটা বাচ্চাটার সঙ্গে ঘটেছে, সে কি জানে বলুন তো? এখনো গুড টাচ ব্যাড টাচটাই ভালো করে শিখে উঠতে পারেনি। সে কি জানে? সেটা কিচ্ছু জানে না। আগামীতে আর কোনো বাচ্চার সাথে হবে না, সেটার কে দেবে? তার নিরাপত্তাটা কে দিচ্ছে? আমার বাড়িতে উনি এমন কিছু কিছু বিবৃতি দিয়েছেন, সেটার কোনো অ্যান্সার আমাদের কাছে নেই। এটা ওনাকে বাইরে এসে বলতে হবে। আমাদের দাবি এইটুকুনি যে আমরা নিরাপত্তা চাইছি। উনি কি ভেবেছেন? ব্যাস, থ্যাংক ইউ। সুপর্ণা চক্রবর্তী। আমরা চাই ন্যায় বিচার। বাচ্চাটির সাথে যেরকম ঘটনা ঘটেছে আর কোনো ভারতবর্ষ, এটা পুরো পশ্চিমবঙ্গ, মেদিনীপুর আর ভারতবর্ষ, কারো কোনো ঘরের বাচ্চা যেন এইরকম না হয়। আমরা জাস্টিস চাই আর কি। আর ধরুন অন্যায় যে করেছে, অন্যায়কে যে প্রশ্রয় দিয়েছে, দুজনেই সমান অপরাধ। তাই ওনার প্রিন্সিপাল স্যারের ওনার যথোপযুক্ত শিক্ষা দিন। উনি যেন আর কারোর সাথে এরকম করতে পারেন। উনি যেন আর কোথাও এরকম এমন শাস্তি দিন যেটা সমস্ত স্কুলের প্রিন্সিপালরা বা টিচারেরাও যেন আর এরকম না করেন অবহেলা বাচ্চাদের প্রতি। এইটাই আমরা চাই। অলরেডি তো যার নামে অভিযোগ তাকে তো অলরেডি পুলিশ গ্রেফতার করেছে, কিন্তু ওনাকে করলে কি, ওনার তো চাই আমরা যতটা সম্ভব। মনে করেন যে এর মধ্যে কি প্রিন্সিপালের উপর গাফিলতি রয়েছে? অবশ্যই রয়েছে। আরো অনেকের সাথেই তো এরকম করেছে বাচ্চাটা। উনি যদি তখন ব্যবস্থা নিতেন তাহলে তো হতো না। আর এর সাথে আপনাদের যারা শিশুরা এখানে পড়ে তাদের উপরে কি সঠিক নজরদারির অভাব রয়েছে বলে মনে হ্যাঁ, একদম। কি নাম আপনার? আমার নাম শঙ্করী সামনে। দেখুন, যেহেতু একটা বাচ্চা ছেলে এটাতে আছে ভিকটিম হিসেবে, সেহেতু আমরা খুব বেশি এটাকে পাবলিসাইজ করতে চাইছি না। সেই হিসেবেই আপনাদেরকে বললাম, একটা ছোট্ট বাচ্চার সঙ্গে যে মলেস্টেশন হয়েছে সেটার জন্য সঙ্গে সঙ্গে আমরা কেস স্টার্ট করেছি। সিসিটিভি ফুটেজটা আমাদের সিজ করা হয়েছে, দেখাও হয়েছে এবং সঙ্গে সঙ্গে অ্যারেস্টও হয়ে গেছে। তাকে আমরা ফরওয়ার্ড করে পিসিও নিয়ে নিয়েছি এবং এটার উপর ডিপেন্ড করে আমরা একটা স্কুলকে একটা লেখা দিচ্ছি যেসব ক্ষেত্রে 2-3টে শর্ত দিয়ে, যে বাচ্চারা যারা আছে স্পেশালি ক্লাস 5 পর্যন্ত যে তাদের বাচ্চা আছে তাদের টয়লেটটা আলাদা করে দেওয়া হবে, যাতে তারা ছোট সবকিছু বলতে পারে না, এবং সেই টয়লেটের বাইরের দিকে ক্যামেরা দিতে হবে, যাতে কে কখন ঢুকছে কিভাবে ঢুকছে সেটা মনিটর করা যায়। এবং যদি সম্ভব হয় একজন বয়স্ক আয়া দিতে হবে, যে বাইরে থাকবে একদম ছোট বাচ্চা হলে তাকে হেল্প করার জন্য বা কোনো ইস্যু হলে তার পাশে থাকার জন্য। এবং যাদেরকে রিক্রুট করা হবে কোথাও না কোথাও তাদেরকে প্রপারলি ভেরিফাই করে, তাদের পাস্ট যা ইনসিডেন্ট আছে সেগুলো ভেরিফাই করেই তারপরে তাকে রিক্রুট করা যাবে। এগুলো আমরা শর্ত মোটামুটি সব জায়গায় দেওয়ার চেষ্টা করছি, যাতে এরকম ঘটনা যাতে এরকম ঘটনা আর ভবিষ্যতে কারোর সঙ্গে না হয়। ভারত সরকারের এনসিভিটি ও পশ্চিমবঙ্গ সরকারের WBSCVT অ্যান্ড DIT অনুমোদিত 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI। আপনি কি কারিগরি শিক্ষায় বিশেষ প্রশিক্ষণ নিতে চান? কারিগরি শিক্ষার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI, 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। আমাদের এখানে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং হেলথ স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স যত্ন সহকারে করানো হয়। ভর্তি চলছে। ভর্তি হতে আজই আসুন আমাদের 10 গ্রাম অনুরণ ITI-তে। মাত্র 2 বছরে ইলেকট্রিশিয়ান, ফিটার, সার্ভেয়ার এবং 1 বছরে হেলথ স্যানিটারি ইন্সপেক্টর কোর্স করানো হয়। এখানে প্রশিক্ষণ শেষে পেয়ে যাবেন 100% জব গ্যারান্টি। আমাদের ITI এর বিশেষত্বগুলি হলো স্বল্প ভর্তি ফিস, উন্নত প্রযুক্তিযুক্ত ল্যাব ও অভিজ্ঞ অধ্যাপক মণ্ডলী দ্বারা থিওরি ও প্র্যাকটিক্যাল ক্লাসের সুবিধে, প্রশিক্ষণের জন্য বিশেষ ল্যাব ও ওয়ার্কশপ, ST, SC, OBC এবং সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের স্কলারশিপের ব্যবস্থা। সার্ভেয়ার কোর্সের সাথে অটোকেট করানো হয়। অত্যাধুনিক শীততাপ নিয়ন্ত্রিত কম্পিউটার ল্যাব ও প্রজেক্টরের মাধ্যমে ক্লাসের সুবিধে। তবে আর দেরি কেন? আজই ভর্তি হতে চলে আসুন 10 গ্রাম অনুরণ প্রাইভেট ITI-তে। আমাদের ঠিকানা 10 গ্রাম, সবং, পশ্চিম মেদিনীপুর। যোগাযোগ নম্বর 9547221516 অথবা 9832728877।
এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপারমার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপারমার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপারমার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপারমার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপারমার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।